ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আর সকালবেলা উঠেই যদি এরকম একটা ভিউ দেখা যায় তো কেমন লাগে বলো তো? উঠেছি আজ অনেকক্ষণই হয়ে গেছে, আর আমরা হেঁটে এসেছি অনেকটা দূর থেকে। পাহাড়ি রাস্তায় উঠতে যা কষ্ট হয়েছিল, আর এইখানে এসে এই মেয়েটার সাথে পরিচয় হয়েছিল। কি কিউট বেবি একটা, বলো। আর ওর মা কিন্তু এই যে ওর মা আমাদেরকে খাবার সার্ভ করছিল। এখানে আমাদের সকালবেলার খাবার চলে এসেছে। আর আয়ুষও কিন্তু লুচি দেখে বসে গেছে। আর এখানে আমরা অনেক কথা আড্ডা দিচ্ছিলাম, আর আস্তে আস্তে তারপরে খাবো। আর আজকে আমাদের বেরিয়ে যাওয়ার দিন। এখান থেকে আমরা একটা দিন ছিলাম এখানে শিটংয়ে। আর শিটংয়ে কিন্তু আজকে আমাদের লাস্ট ডে বলতে আমরা এখন সকালেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। আর সকালে ছিল ঘুগনিটা আমাদের এখানকার মতন অতটাও না, ওখানে ঘুগনিটা একটু পাতলা টাইপের করে। এখানেও পাতলা করে অনেকে, কিন্তু ওখানে টেস্ট মানে মশলাপাতি হয়তো আলাদা, এই জন্য টেস্টটা একটু আলাদা ছিল। আর সাথে ছিল লুচি। তো তোমরা লুচি আর ঘুগনি কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে দাঁড়িয়ে গেছি, সব বাইরে লাগেজ নিয়ে সবাই নিচে যাচ্ছে। আর আয়ুষ যেটা পারবে না, ওর তো আগে সেটাই করতে হবে। তো ও আমার কাছে বোতলটা দিয়ে দিল, বোতলটা দিয়ে ও আবার ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামবে। মানে যেটা পারবে না ওকে তো সেটাই করতে হবে না, যেটা পারবে সেটা আর করবে না। আর আমাদের এই একটা দিন কিন্তু শিটংয়ে ভালোই কেটেছে। তোমরা কে শিটংয়ে আসতে চাও অবশ্যই কিন্তু চলে আসো। শিটংয়ের সাইড সিনগুলো দারুণ। আর এখানে দেখো পাহাড়ি জায়গা খুঁড়ে কিন্তু চাষও করা হয়েছে। এদের জীবনযাপনটা একটু বেশিই হয়তো কষ্টের, কারণ এইরকম কষ্ট সত্যি পাহাড়ি মানুষ ছাড়া করা সম্ভব না। আর এখানে দেখো আমাদের ওই যে শীতকালে সবজির মতন সবজিও চাষ করেছে। এই দেখো বাঁধাকপি, সর্ষে, মূলো, ওলকপি সব রকম। আর এখানে কলা গাছও আছে। তোমরা কি না কি দেখতে চাও পাহাড়ি জায়গায়, সব কিছু কিন্তু আছে। কিন্তু এখানে সব থেকে যেটা বেশি আছে সেটা কিন্তু কোয়াশ। এরা কিন্তু কোয়াশ রান্না করবেই দিনে একবার। আর এই দেখছো এটা কিন্তু কোয়াশ গাছ। আর এদিকেও দেখছো সব দিকে কিন্তু মোটামুটি সবজি চাষ হয়েছে। আর ওখানে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা চাষ করেছে ওরা। আর এখানে বাজারটা না অনেকটাই দূরে, এই জন্য হয়তো সবজি যে যার বাড়িতে যতটুকু লাগানো যায় সেরকম ভাবে হয়তো লাগাই। দেখো এখানে বেশিরভাগ বাড়িতেই সব কিন্তু সবজি লাগানো। আর পাহাড়টা কি দারুণ লাগছে বলো। সকালবেলা উঠেই যদি এরকম একটা পাহাড় দেখা যায় তাহলে মনটা পুরো ভরে যায়। আর আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গাড়িতে তো উঠেছি ঠিকই, কিন্তু সবারই না একটু করে মাথা ঝিমঝিম করছে, আর অনেকে তো গা গুলোচ্ছে। পাহাড়ি রাস্তায় একটু গাড়িতে বসলে যে একটু মাথা ঘুরাবে, একটু গা গুলাবে, এটা যেমন স্বাভাবিক, কিন্তু শরীরটাও তেমন ভাবে অসুস্থ হয়ে পড়ে। শরীরটা এমন ভাবে অসুস্থ হয়ে গেছিল যে পরে আর ভিডিও করতে পারিনি। তারপরে তো আমরা সোজা রুমে চলে আসলাম। আগেরবার যে রুমে মানে যে হোটেলটাতে এসেছিলাম, এবারও কিন্তু ঠিক সেই হোটেলে এসেছি, কিন্তু রুমটা একটু চেঞ্জ করে নিয়েছি। রুমটাও কিন্তু ঠিক একই রুমই পড়েছিল। আমার এক বান্ধবী বলল যে রুমটা তাহলে আমরা চেঞ্জ করিনি, ওরাও যে রুমে আগেরবার ছিল সেই রুমে ওদের দিয়েছিল, আর আমরা যে রুমে ছিলাম সেই রুমে আমাদের দিয়েছে। তারপরে একটু চেঞ্জ করে নিয়েছিলাম। তো দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করতে চলে আসলাম ফ্রেশ হয়ে, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। সবারই ছুঁচো ডন মারছিল পেটের মধ্যে, সত্যি কথা বলতে। আর এই হোটেলের রান্নাগুলো এত সুন্দর লাগে, খিদে তো এমনিই পেয়ে যায়। আর আজকে ছিল ডাল, একটা মিক্সড সবজি, সাথে ছিল মাছ, রুই মাছ না কাতলা মাছ ছিল, আর চাটনি, পাঁপড় আর সালাড। তারপর রুমে আমরা কিছুক্ষণ বিশ্রাম করে নিয়েছিলাম। ঘুমালে যে আর উঠতে পারবো না, এই জন্য সবাইকে বলে দিয়েছিল যে যেন ঘুমিয়েও না। এই জন্য না ঘুমিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছি এই যে এমজি মার্কেটে। তো এই মার্কেটে না আসলে কিন্তু গ্যাংটকে আসার পুরো মজাটাই মানে নিরানন্দ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এখানে পা দিতে না দিতেই মনটা না আরও বেশি খুশিতে মেতে ওঠে, কারণ এখানটা এত ভালো লাগে কি বলবো, খুব ভালো লাগে এখানটা। আর আমরা ওদিকে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম, তারপর টুকিটাকি জিনিসপত্র খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে কিন্তু আমি বসে রয়েছি কি জন্য জানো? পাহাড়ি জায়গায় আসবো আর এখানকার মোমো খাবো না, সেটা কি মানা যায়? দেখো এমনি কিন্তু বসে নই, মোমোর দোকানে মোমো অর্ডার দিয়ে বসে রয়েছি। আর এখানে দেখছো কি বড় বড় মোমো, এখানে মোটামুটি সব রকমই পাওয়া যায়। এই দেখো এখানে চানা আছে, আলুর দম আছে, আবার বড় বড় মোমো আছে। তারপর থুপ্পা পাওয়া যায় না, ওই থুপ্পাটাও পাওয়া যায়, মানে স্যুপের মধ্যে চাউমিন। একদম পুরো বাজে খেতে। আগেরবার যখন এসেছিলাম তখন খেয়েছিলাম, এত বাজে খেতে। আর এখানে আমরা 2 প্লেট মোমো নিয়েছিলাম প্রথমেই, যে আগে টেস্ট করে দেখি।
আগেরবার যে এসেছিলাম শেষবারও কিন্তু এখান থেকে মোমো খেয়েছিলাম, কিন্তু সেই মোমো যে মাশরুম চিজ মোমো খেয়েছিলাম সেই মোমোটা না এখনও মুখে লেগে রয়েছে। এবারের মোমোটা এত বাজে ছিল আর দ্বিতীয় প্লেট আর নিইনি, একটুও ভালো লাগেনি। তারপরে আমরা এই যে লাল মার্কেটে চলে এসেছি। এই মার্কেটটা কিন্তু এখান থেকে সবাই মোটামুটি শপিং করে, আর এখানটা দেখেছো কত মার্কেট, কত কিছু অনেকটাই কম দামে মোটামুটি পাওয়া যায়, কিন্তু কিছু কিছুর আবার দাম বেশিই নেয়। তেমন কিছু বাইরে খাইনি, কারণ আমাদের হোটেল থেকে বলে দিয়েছিল যে ফ্রাইড রাইস আর চিকেন আছে, তো আমরা চিকেন আর ফ্রাইড রাইসটা খেয়ে নিই, সাথে স্যালাড আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা সবাইকে।